হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমি কিন্তু অনেক ভালো আছি। গুড মর্নিং সবাইকে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 6টার সময় ভাবছো না আমি চাউমিন নিয়ে বসে গেছি। আরে না, ছেলের টিফিনে আজকে চাউমিন দেবো। আজকে তো বৃহস্পতিবার, ছেলের টিফিনে চাউমিন আছে। তো সেই জন্য টিফিনটা ওকে অন্য দিন যে টিফিন দিই না দিই, বৃহস্পতিবার দিনটা ওকে চাউমিন বা ম্যাগি কিছু একটা করে দিই, কারণ সব বাচ্চারাই এদিনকে নিয়ে যায়। আর চাউমিন ম্যাগির ওপরে বাচ্চাদের একটা আলাদাই আকর্ষণ থাকে। শুধু বাচ্চা বলে না, আমরা বড়রাও কিন্তু চাউমিন ম্যাগির ওপরে সত্যি একটু বেশি আকর্ষণীয়। এদিকে সোনা বাবাটা দেখো, মোজা পরিয়ে দিয়েছিলাম, মোজাটা খুলে মেঝের মধ্যে এরকমভাবে উঠোনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে ব্রাশ করতে করতে। তারপরে আবার নতুন করে সব কিছু রেডি করলাম, রেডি করে এখন দুজনে মিলে চলছি গাড়ির জন্য। কারণ আমার বাড়ির রাস্তার সামনেই গাড়িটা চলে আসে, এই টাইমও হয়ে গেছে। কি হয়তো একটু দাঁড়াতে হয়, 1 মিনিট কি 2 মিনিট এরকম দাঁড়াতে হয়, তার মধ্যে চলে আসে। আর অনেক সময় কাকু চলে আসলে আগে হর্ন দেয়, কিন্তু সেটা খুবই কম হয়। আমরা আগে গিয়ে দাঁড়িয়ে থাকি, কারণ ফালতু ফালতু কাকু এসে দাঁড়িয়ে থাকবে এটা ভালো দেখায় না। এর জন্য আমি আর আয়ুষ মিলে চলে গেছিলাম। রাস্তায় গিয়ে 1 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপরে দেখি কাকু চলে এসেছে। 1 মিনিটও না, 30 সেকেন্ড মতন দাঁড়িয়েছি। দূর থেকে দেখলাম যে কাকু চলে এসেছে। তারপর সোজা চলে গেছিলাম দোকানে, একটু তেল নিলাম আর একটু ডিম নিলাম। মাসের যখন বাজার করি তখনই তেল, হলুদ, লবণ, ডিম ঠিম সব কিছু তুলে রাখা হয়, কিন্তু মাসের শেষের দিকে চলে এসেছে, সুতরাং ডিমটা শেষ হয়ে গেছে। তেলটাও আমার একটু লাগতো, কেক ঠেকের কাজেও লাগে, এই জন্য তেলটাও নিয়ে নিলাম। আর এদিকে জেঠিমাটা দুধের জন্য ডাকছিল বারবার করে। তো আমি রাস্তা থেকে শুনতে পাচ্ছিলাম যে জেঠিমা ডাকছে। তারপরে আমি জেঠিমার বাড়িও রাস্তার সাইডেই, তো আমি জেঠিমাকে আসার সময় জানলা দিয়ে ডাকলাম যে চলো দুধটা দেবে চলো। তারপর জেঠিমা দুধ নিয়ে আসলো, আমি ঘর থেকে গ্লাসটা নিয়ে আসলাম। আর দুধটা না খুব ভালো দেয়, একদম পুরো খাঁটির দুধ দেয়, জল মেশানো না। আর এখানে চাউমিন ভেজেছি। চাউমিনটা আমাদের জন্য কিছুটা রয়েছে। মিস্টার মজুমদার আবার গতকাল রাতে বলে রেখেছিল যে যখন চাউমিন করবে আমার জন্য করো, তাহলে সকালবেলা আমি আর ভাত খাবো না, চাউমিন খেয়ে বেরিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে, তাহলে ওর জন্য আর আমার জন্য চাউমিন রয়ে গেছে। আর আয়ুষ তো নিয়েই গেছে, এবার আয়ুষের জন্য একটু রাখবো, বাড়ি এসে আর একটু খাবে, তাহলে একবারে দুপুরে ভাত দিয়ে দেবো। তারপরে ঘরে আলু ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি একটু আমার সবজি বাগানে চলে এসেছি। আর এখানে দেখেছো চাল কুমড়ো ফুল হচ্ছে, চাল কুমড়ো একটা দাঁড়িয়েছে। আর এখানে লঙ্কা গাছগুলো দেখো, প্রচুর লঙ্কা হয়, প্রচুর লঙ্কা হচ্ছে। আর এরকম টাটকা লঙ্কা গাছ থেকে তুলে তারপরে যে রান্না করার যে কী মজা, সেটা মানে যারা না তোলে তারা বুঝতে পারবে না। আর নিচে একটা লঙ্কা গাছ ছিল, ওগুলো গোল গোল হয়, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে দেখো সব যে কটা পরে কাঁঠাল ছিল সেগুলো আমি আজকে বিক্রি করে দিয়েছি। আজকে না, গতকালকে বিক্রি করে দিয়েছিলাম। আর মাত্র 3টে কাঁঠাল রেখে, 3টে না 4টে কাঁঠাল মতন রেখে দিয়েছি। এই দুটো একটু বড় আছে আর দুটো ছোট আছে, তো এগুলো রেখে দিয়েছি। কারণ ওগুলো পুজোর জন্য রেখে দিয়েছি, যদি থাকবে, আর নাহলে আর কি করার আছে। আর এখানে দেখো এই বড় কাঁঠালটা না পাড়তে গিয়ে ওরা ফাটিয়ে ফেলেছে। আর পাশে যে কাঁঠালটা ছিল ওটা এমনি গাছে ফেটে গেছিলো। ওই কাঁঠালটা না বেশিরভাগই দেখেছি ওর কাঁঠালগুলো গাছেই ফেটে যায়। আর এই কাঁঠালটা যখন মানে পাড়তে গিয়ে ওরা ফাটিয়ে ফেলেছে, আবার বলছে কি যে ওটা না গাছেই ফেটে গেছে। এবার আমি তো দেখেছি যে নিচে পড়ে ফেটে গেছে, আর জোরে আওয়াজ হয়েছিল। এবার যেই আমি বলেছি তখন ওরা তোতলাচ্ছে, এবার বলছে কি এটা ছেড়ে দিন না, এমনি নিয়ে যায়। আমি বলছি না এত বড় কাঁঠাল এমনি দিয়ে দেবো, এটা বললে হয়? মানে এমনি 50 টাকা করে পিস দিয়েছে, তার মধ্যে বলছে এমনি নিয়ে যাবে। তারপর তো ঘরে এসে আমি সব রকম বাসন সব কিছু বার করে সব আজকে ভেবেছি পরিষ্কার করব। তার ফাঁকে এত খিদে পেয়ে গেছে, একটু চাউমিন খেয়ে নিয়েছিলাম, মিস্টার মজুমদারকে দিয়েছিলাম। আর বাকি যেটুকু ছিল আমি খেয়ে নিচ্ছি, কারণ চাউমিনটা আমার খুবই ভালো লাগে। কিন্তু সকালবেলা এভাবে চাউমিন খাওয়া হয় না ব্রেকফাস্টে, কারণ আজকে খেয়ে নিলাম, কারণ খিদে পেয়েছিল প্রচুর। আজকে সব কিছু বার করেছি, কৌটা কাটি যা ছিল দেখতে পাচ্ছ সব কিছু বার করেছি। ওখান থেকে বার করে সব কিছু আবার গুছিয়ে রেখেছি। সমস্ত রান্নাঘরটা পুরো জল দিয়ে ধুয়েছি, কারণ এত আরশোলা বেড়ে গেছে। আরশোলাই বলে ওগুলোকে। এত আরশোলা বেড়েছে যে তোমার মানে পুরো রান্নাঘরে টেকা দায় হয়ে যাচ্ছে। একদম ছোট ছোট গুড়ি মানে 1000 পিস হবে, মানে সবে বাচ্চা দিয়েছে এমন আরশোলা সব ভর্তি হয়ে গেছে রান্নাঘরের মধ্যে। সব কিছু পরিষ্কার করে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে, সার্ফ দিয়ে ধুয়ে তারপর পরিষ্কার করলাম। যে সমস্ত বাসনপত্র ছিল, কৌটাকাটি যা ছিল সব কিছু বার করে সব কিছু পরিষ্কার করে তারপরে রান্না করব। আর এখানে আমার ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে আবার ডিমগুলো রান্না করতে হবে, এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না করতে বসেছি। আবার আজকে বৃহস্পতিবার, পুজো দেওয়ার তাড়া আছে, এই জন্য তাড়াতাড়ি করে আবার স্নান টান করে ফুল তুলে, ফুল বেলপাতা
তুলসী পাতা, বৃহস্পতিবার তুলসী পাতা তুলি না, বৃহস্পতিবারে তুলসী পাতা তুলতে নেই শুনেছি, এই জন্য আগে থেকে তোলা আছে। দূর্বা ঠুরবা সব কিছু নিয়ে এসেছি, আর একটা লেবুও নিয়ে এসেছি। ওই লেবুটা দিয়ে ঘটিটা মাজবো, কারণ পিতলের ঘটি তো ওটা মানে কালো হয়ে যায় যদি লেবু দিয়ে টক দিয়ে না মাজা হয়। এই জন্য আমি এখানে বাসন টাসন মেজে সব কিছু ভালো করে পুজো টুজো দিয়ে আবার পাঁচালিও পরে নিলাম আজকে বৃহস্পতিবার। আর এখানে দেখো আমি লক্ষ্মীর ঘট পেতেছি, সেটা দেখো কি সুন্দর লাগছে, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এমনি নাকি লক্ষ্মী ঠাকুরকে শুনেছি যে জবা ফুল দিতে নেই, কিন্তু বৃহস্পতিবারে নাকি ভেতরে ঘণ্টাটা ছিঁড়ে নাকি দেওয়া যায়, আমি জানি না অবশ্য, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিও। আর এখানে আমার ডিমের ঝোল তো রেডি হয়ে গেছে। এবার দুপুরবেলা খাওয়ার সময় ইচ্ছা করলো যে একটু বেগুন ভাজা করি, আর বেগুনের পিসগুলো দেখেছো একদম ছোট ছোট বেগুন, মাঝখান দিয়ে ফাল করেও কাটা যেত, কিন্তু আমার এরকমভাবে গোল গোল করে বেগুন ভাজাই পছন্দ, এই জন্য একটু গোল গোল করে বেগুনটা কেটে নিয়েছি, ছোট ছোট বেগুন অবশ্য। এইভাবে কেটে নিয়ে আমার খেতে ভালোই লাগে, একটু তেল দিয়ে ভেজে নিয়েছি, খুব সুন্দরই লাগছিলো খাওয়ার সময়। আর বেগুন ভাজা আর ডিমের ঝোল। তারপরে দুপুরবেলা 15-20 মিনিট মতন রেস্ট নিয়ে নিয়েছিলাম, তার আগে আয়ুষকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম পাড়িয়ে এখন আবার যাচ্ছি মাঠে, আয়ুষের বৃহস্পতিবারে খেলা থাকে, তো সে মাঠে এখন যাচ্ছে। আর আয়ুষে দেখেছো চোখে ঘুম ঘুম, কারণ আয়ুষকে একবার ডেকেছি উঠে গেছে, কিন্তু চোখটাতে একটু ঘুম ঘুম লেগে রয়েছে। আর আমরা দুজন মিলে চলে যাচ্ছি অটোর মধ্যে, পুরো ফাঁকা অটো, আমরা দুজনই ছিলাম। কোথাও যাওয়ার সময় আমাদের মা ছেলের কত গল্প থাকে, গল্প করতে করতে চলে যায় দুজন, কোনো বোর হওয়ার কোনো চান্সই নেই, কত কিছু এটা ওটা দেখবে আর শুধু বলবে এটা কি ওটা কি, কত রকম বায়না। আর আকাশটা দেখেছো, আকাশটা দেখে এত ভালো লাগছিল, আজকে মনে হচ্ছে আকাশের কাছ ছেড়ে চলে যায়, একদম মেঘ ছুঁয়ে আসি, তো এত সুন্দর লাগছিল। আর এখানে ওদের খেলা শুরু হয়ে গেছিলো, প্রথমে দৌড় হয়, এই যে দৌড়াচ্ছিল এই মাঠটা ওরা পুরো 3 পাক দিয়েছে, 3 পাক দিয়ে তারপরে আবার তোমার এখানে এসে থেমে গেছে বলে, লাইন ভেঙে দিয়েছে বলে আবার আরেক পাক করে হেঁটে আসতে হচ্ছে, মানে 4 পাক টোটাল। মাঝে মাঝে আমি বলি কি আজকে যেতে হবে না আয়ুষ, কিন্তু ওর বায়না কে শোনে, বাবা কি কান্না শুরু করে দেয় যদি শোনে যে খেলতে যেতে পারবে না ফুটবল, তো ওকে খেলতে নিয়ে যেতেই হবে, এটাই হলো ব্যাপার। আর সকালবেলা যে দুধটা দিয়েছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখনও পড়তে বসবে, তার জন্য এখন দুধটা দিয়ে দিয়েছি। কিন্তু আবার ভাবছি এখন পড়তে বসাবো না, আমি আবার ওকে দুধটা গরম করে দিয়ে সন্ধ্যাটা দিয়ে আসি, সন্ধ্যাটা দিয়ে এসে তারপরে আবার বাজারে যেতে হবে, বাজার থেকে এসে তারপরে একবারে পড়তে বসাবো ওকে, তার জন্য দুধটা ওকে গরম করে দিয়েছি। অন্যদিন হরলিক্স দিয়ে আজকে হরলিক্স ছিল না, তার জন্য বলেছে চিনি দিয়ে দিতে, তো সেই মতন চিনি দিয়ে দিয়েছি। আর মিস্টার মজুমদার বলছে আমার একটু খিদে পেয়েছে, আমাকে একটু কিছু খাওয়া, তো দোকানে বাজার টাজার করা হয়েছিল, তারপরে একটু জিলাপি কিনলাম, জিলাপি খেলাম, আর বাজার থেকে বাজার করে আনলাম, পমফ্রেট মাছ এনেছিলাম, সবজি এনেছিলাম, আর একটু চিকেন এনেছিলাম। নিজে হাতে কিন্তু বাজার করতে ভালোই লাগে, আবার মাঝে মাঝে ইচ্ছাও করে না। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই যে বেগুনগুলো এনেছিলাম না, বেগুনগুলো কিন্তু দারুণ খেতে ছিল। কারা আমার মতন এরকম নিজে হাতে বাজার করতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা সবাইকে।